বিক্রম জামাই আসছে চিল্লাইতেছিস কেন? আমায় কিন্তু ড্রয়িং রুমে বসা। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতে এইটা দিয়ে আমার কি হচ্ছে তোর রেডিওস নাই? হইতেছে তো। মেকআপটা কেমন লাগতেছে? দেখি এই কথা না। আমার এটা জামা দেখি। যে জামার মধ্যে সার্কাসে লাইট লাগাতে বলছে। তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? এটা শর্ট তো কিটা? হ্যাঁ এইটা পরবো কিন্তু সিম্পল জামা। এটা দিনকে পরে হ্যাঁ সিম্পল থেকে তো সুন্দর। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। বড় হলি কবে? মেয়ে দেখা অনুষ্ঠানটা একটু ঘটা করে করবো। ওকে কি আমার ঘটা করে দেখতে আসতে হবে? আমি তো আদর দিয়ে দিয়ে ওকে বড় করলাম, আর এই মেয়েকে আমার ঘটা করে দেখতে হবে না। বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদী ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি করেন এখন? তারা কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরা রাজি। আমরা কিন্তু একদমই রাজি দোস্ত। দেশের বাইরে ছিলাম তাই আসা হয়নি। তুই প্রায় আপনার কথা বলেন। আম্মু তো এখনো বলে আমি ছোট। টপ মারে এমন তা এখনো ভাবে যে তাদের বাচ্চা এখনো ছোটই আছে। তুই কখনো খালি পায়ে ঘাসের উপর হেঁটেছেন? না, কখনো না। একটা জিনিস দেখো। কি হয়েছে? আবার কি ফালতু জিনিস দেখাবে? দেখি দেখা। ফালতু না, খুব সিরিয়াস। তোর এত সাসপেন্স ক্রিয়েট করিস না তো। তোমার ফিয়ান্সে ইনস্টাগ্রামে কল পাইছে। তো বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছি, তাই তো? তুই কিভাবে বুঝলি? আমি তোকে তোর জন্মের পর থেকে। তিথি আমাকে পেজে ইনস্টাগ্রাম দেখাচ্ছিল বুঝছিস? তারপর একটা ছবি দেখছি অনেক ক্লোজ। ভালো লাগে না আমার দেখে। মানে বিয়ের আগে এসব দেখলে মানে কেমন লাগে না আমি বুঝতেছি না। তুই তোমাকে ট্রাস্ট কর। কি বল? আমি বিয়েতে রাজি। খারাপ নাকি না তোর? করি না তো দাদি, আমার কাছে মিশা বন্ধু নেই। আমি তোরে এই চোখ থেকে এত বড় হইতে দেখছি। দাদি ইচ্ছা নেই। জানোস, তিথির পাশে প্রিন্সেস চাইতে তোরেই বেশি মানে। দাদি কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই? আশা করতেছস? আশা করতেছস না? আরে আমার নানি জান কইতেন, যেই পিড়িতে মুখে ধরে না, চোখে আসে মিশে, সেই পিড়িতে মানুষের বেশি কান্দায় শেষে